আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূর ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই আয়োজনকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী দর্শক, আমরা শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে দীর্ঘদিন স্বৈর শাসকের আতলে থেকে আবার আমাদেরকে পুনরায় স্বস্তির নিঃশ্বাস ফেলবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। এই বিজয়ে মুসলমানদের, এই বিজয়ে 18 কোটি মানুষের, 18 কোটি বাংলাভাষী মানুষের। সম্মানিত সুধী, বাংলা ভাষার মানুষদের মাঝে আজ আনন্দের উৎসব, আনন্দের মিছিল বয়ে যাচ্ছে। গোটা দেশ যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সম্মানিত সুধী, এ সময় আমাদের এই স্বস্তির নিঃশ্বাস শুধু আজ নতুন কোনো অধ্যায় নয়, এটি ছিল আরো বহুকাল আগের থেকে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে কাফের তথা অত্যাচারী স্বৈর শাসকদের থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ থেকে মুক্তি দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো স্বৈর শাসক থেকে, যে নিজেকে খোদা দাবি করেছিল, এমন একজন অত্যাচারী শাসক থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন কারা বরণ করিয়ে আল্লাহ তাআলা আবার তাকে রাজ দরবারে, সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, সেই ধারাবাহিকতাই আজ আবার আমাদের এই বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের আবার বিজয় উৎসব করার সময় চলে এসেছে এবং সেটি মানুষ করছে। আসুন সেই বিজয় উৎসবটা আমরা কিভাবে পালন করব সে বিষয়ে একটু আলোচনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কার ভিতরে, পুরা মক্কা নয় গোটা বিশ্বের ভিতরে অন্ধকার জাহেলিয়াত ছড়িয়েছিল, জাহেলিয়াতের অন্ধকারে মানুষগুলো একেবারে নিমজ্জিত হয়েছিল, সে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার মরুময় পাথরাবৃত এলাকার মধ্যে পাঠালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় নবীজি যখন মক্কাতে আসলেন, আসার পরে এক এক করে সমাজ সংস্কারের চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে তার নবুয়তির প্রকাশ ঘটালেন। নবুয়ত প্রাপ্তির পরে কাফেররা তার বিরুদ্ধে হয়ে গেল। যে মানুষগুলো তাকে বন্ধুরূপে গ্রহণ করেছিল তারা শত্রুতে পরিণত হয়ে গেল। এমনকি তার উপরে চলল অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার। সম্মানিত সুধী, সেই নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিতে হলো প্রিয় মাতৃভূমি মক্কা নগরীকে। সেখান থেকে আবার তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ তাআলা সেখানে 10 বছর অতিক্রম করার পরে হিজরতের 10ম বছরে আল্লাহ তাআলা আবার তাকে মক্কাকে বিজয় করার তৌফিক দান করলেন। সেদিনকার বিজয় যখন হয়েছিল, তখন আজ আমরা যেভাবে আনন্দে উদ্বেলিত হচ্ছি, আমরা যেভাবে আনন্দ উপভোগ করতেছি, সেদিনের আনন্দ ছিল আরো অনেক বেশি মাত্রার। কারণ সেদিনকার আনন্দ ছিল ইসলাম পরিপূর্ণতার আনন্দ। সেদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হওয়ার সময়ের উল্লাস ছিল সেদিন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াত নাজিল করে বিজয়ের ঘোষণা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে যেদিন দেয়া হয়েছিল। সম্মানিত সুধী, এরপরেও আরশে আজিম থেকে আরো বিজয়ের ঘোষণা দেয়া হয়েছিল। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এভাবে করে একের পর এক আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়, আমার নবীর বিজয়, মক্কা বিজয় দান করেছিলেন। সে বিজয় পাওয়ার পরে আমার নবী কিভাবে উল্লাস করেছিলেন, কিভাবে আনন্দ করেছিলেন। সম্মানিত সুধী, আমরা জানি সেদিন বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন
এর শুকরিয়া আদায় করেছিলেন আমার নবী। কিভাবে শুকরিয়া আদায় করেছিলেন? হাদিসের মধ্যে এসেছে, বিজয়ের আনন্দ মিছিল করার আগে আমার নবী সর্বপ্রথম 8 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। আমরা কি সেটি করেছি? আমাদের প্রত্যেকটি মুসলমানদের উচিত আমরাও নবীর সেই সুন্নাহকে অনুসরণ করে 8 রাকাত নফল নামাজ আদায় করব এবং এই যুদ্ধকালীন সময়ে এই দীর্ঘদিন আমাদের এই অবস্থায় থেকে আমরা পরাধীন থেকে যে গুনার কাজ করেছি, যে গুনাহ করেছি, আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ইসলামিক কাজ থেকে দূরে থাকতে হয়েছে। অনেকে নামাজ পড়তে পারে নাই, অনেকে ভাষা খারাপ করে কথা বলেছে, বিভিন্ন রকম কথা বলতে হয়েছে। সম্মানিত শুধু আমি আপনাদেরকে বলবো, আমরা সেগুলো ভুলে যাই এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাই। যে ভুলগুলো আমরা করেছিলাম সেই ভুলগুলো যেন সামনের দিকে না করি, সেগুলোর প্রতি আমরা দৃষ্টি রাখি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে একটু মাপ চাই। হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এবং এই বিজয়কে কেন্দ্র করে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলো তখন দলে দলে আল্লাহর রাসূলের হাতে এসে যেভাবে মুসলমান হয়েছিল, মুসলিম এর পরবর্তী সময় আবু বকরের কাছে এসে মুসলমান হয়েছে, এরপর ওমরের কাছে এসে মুসলমান হয়েছে, ঠিক সেভাবেই আবার আমাদের কাছে দলে দলে মানুষগুলো, ইসলাম ভোলা মানুষগুলো, বস্তুত বাংলাদেশের মানুষ তো ইসলামের মধ্যেই আছেন, তারপরেও অনেকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আমরা আবার নতুন করে নতুন জীবন গড়ি, আমরা নতুন সমাজ গড়ি, নতুন দেশ আমরা গড়ার চেষ্টা করি এবং সেটি হবে ইসলামের দেশ, ইসলামের সমাজ, ইসলামিক জীবন। এটি হতে পারলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে আমরা সম্পূর্ণ শান্তি লাভ করতে পারবো। সম্মানিত সুধী, শেষ সময় আমরা আমাদের এই বিজয়ের পিছনে যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছেন, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই শহীদ ভাই এবং বোনদের জন্য শুভকামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা বেঁচে আছেন, অসুস্থ আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে দেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।